কখন অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু জিওমেট্রিক মিন ইকুয়াল টু হারমোনিক মিন হয়? প্রিয় শিক্ষার্থী, আজ আমি দেখাবো উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের যোজিত গড়, জ্যামিতিক গড় এবং বিপরীত গড়, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিন, এএম, জিএম এবং এইচএম। অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিন কখন সমান হয়? যোজিত গড়, অ্যারিথমেটিক মিন এএম ইকুয়াল টু জিএম ইকুয়াল টু এইচএম কখন হয়? তত্ত্ব সারি বা রাশিমালা যতগুলো মান দেওয়া থাকে সবগুলো যোগ করে তত্ত্ব বা উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে বলে যোজিত গড়। যোজিত গড়কে এক্স বার অথবা এ ফুল স্টপ এম, অ্যারিথমেটিক মিনের এএম দ্বারা প্রকাশ করা হয়। কোনো তথ্য সারি বা রাশিমালা যতগুলো অশূন্য ধনাত্মক মান থাকে তাদের গুণফলের তততম মূলকে বলা হয় ওই রাশিমালার জ্যামিতিক গড়, জিওমেট্রিক মিন, জিএম। এবং কোনো তথ্য সারি বা রাশিমালা যতগুলো অশূন্য ধনাত্মক মান থাকে তাদের বিপরীত মানে গাণিতিক গড়ের বিপরীত মানকে বলা হয় বিপরীত গড়, এইচএম। এইচএম অ্যারিথমেটিক হারমোনিক মিন, এএম অ্যারিথমেটিক মিন, জিএম জিওমেট্রিক মিন এবং এইচএম হারমোনিক মিন, এই তিনটা গড় কখন সমান হয় সেটা দেখাবো এখন আমি। মনে করি x1 এবং x2 দুটি অশূন্য ধনাত্মক রাশি। x1 ও x2 দুটি অশূন্য ধনাত্মক রাশি। অ্যারিথমেটিক মিন am ইকুয়াল টু x1 প্লাস x2 ডিভাইড বাই 2। জিওমেট্রিক মিন gm ইকুয়াল টু স্কোয়ার রুট অফ x1 ইন্টু x2 এবং হারমোনিক মিন এইচএম ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 1 বাই x1 প্লাস 1 বাই x2। অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু x1 প্লাস x2 ডিভাইড বাই 2, জিওমেট্রিক মিন ইকুয়াল টু স্কোয়ার রুট অফ x1 ইন্টু x2 এবং বিপরীত গড় হারমোনিক মিন এইচএম ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 1 বাই x1 প্লাস 1 বাই x2। এখন অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু জিওমেট্রিক মিন হবে কখন? যদি x1 প্লাস x2 ডিভাইড বাই 2 ইকুয়াল টু রুট ওভার x1 ইন্টু x2 হয়। ঠিক আছে শিক্ষার্থীরা, অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু জিওমেট্রিক মিন হবে যদি x1 প্লাস x2 ডিভাইড বাই 2 ইকুয়াল টু স্কোয়ার রুট অফ x1 ইন্টু x2 হয়। বা দেখো এখান থেকে আমরা কী লিখতে পারি? বা দেয় লিখতে পারি, যদি আনারে গুণ করি তাহলে কি হবে? x1 প্লাস x2 ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার x1 ইন্টু x2 হয়। বা যদি স্কোয়ার করা হয় তাহলে কি আসবে দেখো, x1 প্লাস x2 হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার x1 ইন্টু x2 হোল স্কোয়ার হয়। বা x1 স্কোয়ার প্লাস 2x1 x2 প্লাস x2 স্কোয়ার ইকুয়াল টু 4x1 x2 হয়। বা যদি পক্ষান্তর করা হয় তাহলে কি আসবে দেখো, x1 স্কোয়ার প্লাস 2x1 x2 প্লাস x2 স্কোয়ার মাইনাস 4x1 x2 ইকুয়াল টু কত? 0 হয়। বা x1 স্কোয়ার মাইনাস 2x1 x2 প্লাস x2 স্কোয়ার ইকুয়াল টু 0 হয়। বা x1 মাইনাস x2 হোল স্কোয়ার ইকুয়াল টু কত? 0 হয়। বা x1 মাইনাস x2 বর্গমূল করে ইকুয়াল টু কত হয়? 0 হয়। অতএব কি লিখতে পারি দেখো এখান থেকে আমরা, যে x1 ইকুয়াল টু x2 হয়। তাহলে দেখো অ্যারিথমেটিক মিন am ইকুয়াল টু gm হবে যদি x1 ইকুয়াল টু x2 হয়।
ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে দেখো অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু জিওমেট্রিক মিন হবে যদি x1 ইকুয়াল টু x2 হয়, অর্থাৎ এখানে দুইটা মান দেওয়া আছে। কি মান দেওয়া আছে এখানে? x1 এবং x2। এই দুইটা মান যদি সমান হয় তাহলে আমরা কি লিখতে পারবো? যে অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু জিওমেট্রিক মিন হবে। অর্থাৎ x1 এবং x2, x1 ইকুয়াল টু 1, x2 ইকুয়াল টু 1 যদি হয় তখনই অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু জিওমেট্রিক মিন হবে। আবার জিওমেট্রিক মিন ইকুয়াল টু হারমোনিক মিন হবে। জিওমেট্রিক মিন ইকুয়াল টু হারমোনিক মিন হবে যদি কি হয়? যে রুট ওভার x1 x2 ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 1 বাই x1 প্লাস 1 বাই x2 হয়, বা x1 ইন্টু x2 ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই লসাগু কি হবে? x1 ইন্টু x2, এটা কত হবে? x2 প্লাস x1 হয়, বা রুট ওভার x1 ইন্টু x2 ইকুয়াল টু 2 ইন্টু x1 x2 ডিভাইড বাই x1 প্লাস x2 হয়, বা x1 প্লাস x2 ইকুয়াল টু 2x1 x2 ডিভাইডেড বাই রুট ওভার x1 x2 হয়, বা x1 প্লাস x2 ইকুয়াল টু কাটাকাটি যায়, কাটাকাটি হলে কী হবে দেখো? 2 রুট ওভার x1 x2 হয়। ঠিক আছে শিক্ষার্থীরা? এটা আগেরটার মতোই। কীরকম আগেরটার মতোই? স্কোয়ার করব, পক্ষান্তর করব, শেষে কি আসবে? যে অতএব x1 ইকুয়াল টু কত? x2 হয়। তাহলে দেখো এখানেও কি আসলো? এখানেও আসলো কিন্তু দেখো যে জিওমেট্রিক মিন ইকুয়াল টু হারমোনিক মিন হবে যদি x1 ইকুয়াল টু x2 হয়। এই যে দুটো বাক্য পেয়েছি এখানে আমি, যে অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু জিওমেট্রিক মিন হবে যদি x1 ইকুয়াল টু x2 হয়, আর জিওমেট্রিক মিন ইকুয়াল টু হারমোনিক মিন হবে যদি x1 ইকুয়াল টু x2 হয়। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এরকম দেখো, যে অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু জিওমেট্রিক মিন ইকুয়াল টু হারমোনিক মিন হবে কখন? যদি x1 ইকুয়াল টু x2 হয়। অর্থাৎ এখান থেকে আমি দুইটা মান নিয়েছি x1 এবং x2, এই দুইটার মধ্যে পরস্পর সমান হয়। এখানে আমি মান নিয়েছি x1 এবং x2, এই মান দুটো যদি সমান হয় তখনই অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু জিওমেট্রিক মিন ইকুয়াল টু হারমোনিক মিন হবে। অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি যে ধারাভুক্ত সকল পদ, কোনো রাশিমালায় যতগুলো মান থাকবে সবগুলো মান যদি সমান হয় তাহলে কি হবে? অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু জিওমেট্রিক মিন ইকুয়াল টু হারমোনিক মিন হবে। চলো একটা উদাহরণ নিয়ে দেখি আমরা যে হয় কিনা। কোন রাশিমালায় মান আছে তিনটে, x1 ইকুয়াল টু 1, x2 ইকুয়াল টু 1, x3 ইকুয়াল টু 1। দেখো x1 ইকুয়াল টু 1, তিনটা মান x1 ইকুয়াল টু 1, x2 ইকুয়াল টু 1, x3 ইকুয়াল টু 1। এবার দেখো অ্যারিথমেটিক মিন a ইকুয়াল টু কি? x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইড বাই 3, 1 প্লাস 1 প্লাস 1 ডিভাইড বাই 3 ইকুয়াল টু কত? 3/3 ইকুয়াল টু 1। তাহলে অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু কত? ইকুয়াল টু হলো 1। এবার জিওমেট্রিক মিন জিএম ইকুয়াল টু কত হবে? স্কোয়ার রুট অফ কয়টা মান আছে? তিনটা মান, x1 ইন্টু x2 ইন্টু x3 ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 1 ইন্টু 1 ইন্টু 1 ইকুয়াল টু 1 to the power 3 whole to the power 1/3 equal to 1 to the power 3 into 1/3 equal to কত? equal to 1। এবার বিপরীত গড় এই সেম, হারমোনিক মিন এই সেম, ইকুয়াল টু কত? 3 ডিভাইডেড বাই 1/x1 1/x2 1/x3 ইকুয়াল টু 3 ডিভাইড বাই 1/1 1/1 প্লাস 1/1 ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই
1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু কত 3/3 ইকুয়াল টু 1। তাহলে দেখো শিক্ষার্থীরা, ধারাভুক্ত সকল পদ যদি সমান হয় তাহলে কি হবে, অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু জিওমেট্রিক মিন ইকুয়াল টু হারমোনিক মিন হবে। আজ আর নয়, আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।